আপনার চান এই দেশের থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে বিগত সরকারের লোকজন। আপনাদের তো অদল আছে, দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে একটা দল, কয়েকবার করে ক্ষমতা আসছে। একটা দল তো দুর্নীতি করে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দেশ থেকে বিদায় নিয়েছেন। আপনাকে চান যে আবার একটা ফ্যাসিস্ট সরকার, দুর্নীতিবাদ সরকার ক্ষমতা আসে? যদি না চান তাহলে আপনাদের কর্তব্যটা কি? ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়া। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী আরো বলেছেন দখল দায়িত্ব থাকবে না। আর কি থাকবে না? বৈষম্য থাকবে না, ভোটাধিকার থাকবে। মাননীয় ডিসি সাহেব বলেছেন যে আমার ভোটের, আমি জেলা প্রশাসক হিসাবে আমার ভোটের যে মূল্য, পথে একটা ফকিরের সেই মূল্য। কিন্তু এর আগে এখন নমিনি এমপি প্রার্থী নমিনি আইনুল হামদা সাহেবের ভোটের অধিকার কি ছিল? আপনার ভোটের অধিকার কি ছিল? সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার সময় আসছে, হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে। আপনাকে হ্যাঁ ভোটের পক্ষে আছেন? যদি থেকে থাকেন আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা এবং হ্যাঁ ভোটে ভোট দিয়ে বাংলাদেশে একটা আধিপত্যবাদের বিরুদ্ধে একটা কনস্টিটিউশন তৈরি করার মতো ম্যান্ডেট দিয়ে বাংলাদেশ জাতীয় ক্ষমতা পাঠাতে রাজি আছেন আপনারা? যদি থেকে থাকেন এখন থেকে আপনাদেরকে প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা ভোটারের কাছে, হিন্দু মুসলিম সবার কাছে এই কথা বলতে হবে, যদি ইনসাফ ভিত্তিক সমাজ, কোরআনের সমাজ আসলে তো ইনসাফ ভিত্তিক সমাজ আসবে, তাই না? আমরা কোরআনের কথা বললে অনেকে বুঝি না, মনে করি যে আমাদেরকে এই দেশ থেকে তার যারা অবশ্যই আছে করে দিতে অন্য দেশে না। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী। প্রত্যেকটা বাড়ি বাড়ি আপনারা এই বুঝতে উল্টা লাগাইছেন, ঠিক আছে? এটা ঠিক করে দিলে সুন্দর করে ফুটেজ নিতে পারবেন আপনি। আপনি এটা উল্টা লাগিয়ে ফেলছেন, ঠিক করে দিন। আগামী 12 তারিখে নির্বাচনী জিহাদে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এবং হ্যাঁ ভোটে জয়যুক্ত করে যেন আমরা আমাদের ভারতের আধিপত্য থেকে বেরিয়ে আসতে পারি, সেই ধরনের তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে লাগাইতে হবে, এটা লাগিয়ে দিন। এটা লাগাবেন এইভাবে, তাহলে আর এটা ধরবেন না এইভাবে। হ্যাঁ, এটা সবসময় টাইট থাকবে। এটা ডিল করলে আপ ডাউন, আর এটা ডিল করলে সুন্দর, ঠিক আছে? আর নাহলে ওইটা উল্টো হয়ে যায়। ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? সম্মানিত ভাইরা আমার, এই পর্যায়ে বক্তব্য পেশ করবে কুষ্টিয়া জেলার সম্মানিত শুরা কর্মপরিষদ সদস্য, কুষ্টিয়া সদরের সাবেক আমির, আমাদের একান্ত প্রিয় ভাই মোহাম্মদ কাজী হামিদুল ইসলাম ভাই। কাজী হামিদুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ইবি শাখা কর্তৃক আয়োজিত ঝাউদিয়াতে এক জনসভার আয়োজনে সম্মানিত পরিচালক, সম্মানিত উপস্থিত, আমাদের সকলের প্রাণের স্পন্দন, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, কুষ্টিয়া সদর 3 আসনের সম্মানিত এমপি প্রার্থী জনাব মাওলানা মুফতি আমির হামজা, কুষ্টিয়া ইবি থানার সম্মানিত আমির জনাব রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত ইউনিট সদস্য, শুরা সদস্য জনাব আশরাফুল আজাদ বাবলু ভাই, ইবি থানার সেক্রেটারি, ঝাউদিয়া ইউনিয়নের আমির, সেক্রেটারি সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল, স্টেজে বসা একান্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার বন্ধু সাংবাদিক এবং প্রশাসনের
সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত ইবি শাখার এক বিরাট জনগোষ্ঠী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজানের পরেই কথা বলি, আজানটার জবাব দিই। না বলুন, বসুন। কে বলছে মানে এখন ঠিক আছে? না, এটা দরকার নেই, এটা তো ভাই আপনাদের নামাজের বিরতি দেওয়া হবে, আমরা নামাজের বিরতি দেব। আর পিছনে স্টেজের বাম সাইডে অজুর ব্যবস্থা আছে, আপনারা বসুন। সম্মানিত দায়িত্বশীল আমাদের উদ্দেশ্যে কথা বলছেন, আমরা এখানে আজান হয়নি এখনো। উঠবেন না ভাই, উঠবেন না, বসেন। আর নামাজ মাঠেই হবে, মাঠে এখানে নামাজ হবে। আপনাদের অজুর আমরা ছুটি দেব, সময় দেব, অজুর সময় দেওয়া হবে, বসেন। এখনো 4 মিনিট বাকি আছে, 4 মিনিটে আমার কথা শেষ করে দেবো ইনশাল্লাহ। না ঠিক আছে, বাস আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশাল জনসভা আপনাদেরকে একটি জিনিস স্মরণ করাই দিতে চাই। বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট 16টি বছর আমাদের ঘাড়ের উপরে জগদ্দল পাথরের মতো ভর করে এই দেশের আপামর জনসাধারণের অধিকারকে সামগ্রিক এবং সম্পূর্ণভাবে হরণ করে নিয়ে একটি স্বাধীন বাংলাদেশকে পার্শ্ববর্তী একটি দেশের ধ্বংসের পরিকল্পনায় মেতে উঠে এই দেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করে তারা বিশ্বের বিভিন্ন বড় দেশে এই অবৈধভাবে চুরি করে বাংলাদেশের সমস্ত মূল্যবান সম্পদগুলো তারা বিদেশে জমা করেছে, তাদের আখের গুছিয়েছে। ভাইয়ের আমার, আমরা এখানে উপস্থিত হয়েছি এই কারণেই, ফ্যাসিস্টকে আমরা জীবনের বিনিময়ে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির তাদের ওয়াদা শপথ, এদেশে যতদিন পর্যন্ত স্বৈরাচার থাকবে আমরা কোনো অবস্থাতেই পিছপা হব না। আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছেন। 24-এর গণ আন্দোলনে শহীদ 5ই আগস্টে এদেশ মুক্ত এবং স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার দাবিতে
আগামী 12ই ফেব্রুয়ারি এদেশের মানুষকে স্বৈরাচার তারা 16টি বছর নির্বাচন থেকে বিরত রেখে তারা দিনের নির্বাচন রাত্রে করেছে। ভাইয়েরা আমার, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এদেশের ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরও আমরা লক্ষ্য করছি ফ্যাসিস্টদের ধারাবাহিকতায় তারা এখনো এদেশে চক্রান্ত করে যাচ্ছে দেশের দেশ স্বাধীনতা জনগণের বিরুদ্ধে। ভাইয়েরা আমার, আগামী 12ই ফেব্রুয়ারি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আগামী দিন ফ্যাসিস্ট থাকবে, আবার পুনর্জীবিত হবে, না দেশের আপামর তৌহিদি জনতার প্রণয়ের স্পন্দন ইসলামী আন্দোলন আল্লাহর দিন এই জমিনে কায়েম হবে, কোরআনের আইন এবং সৎলোকের শাসন। এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। যদি নিতে পারেন সঠিকভাবে, তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি এ দেশ এবং জাতির এবং স্বাধীনতার অবশ্যই প্রতিফলিত হবেই হবে। ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এদেশে যাতে কোন দল কোন গোষ্ঠী তাদের কোন চোখ রাঙানো আমরা 5ই আগস্টে সব বিদায় করে শেষ করে দিয়েছি। আমরা আগামীতে আর এইগুলো দেখতে চাই না। এদেশে কারোর পেশি শক্তি, অস্ত্রের ঝঞ্ঝানি, টাকার প্রভাব, এইগুলো বই থেকে আমি বাংলাদেশের সকল জনশক্তিকে যাতে তারা তৎপর হয়, সচেতন হয়, সক্রিয় হয়, তার মোকাবেলা করার জন্য আমি বিশেষভাবে আহ্বান রাখছি। আমি বাংলাদেশের সব জিনিসকে পরিবর্তন করতে হলে একমাত্র ভোটের মাধ্যমেই সম্ভব। সেই ভোট যাতে সুষ্ঠুভাবে হয়, আমি সকলকে উদাত্ত আহ্বান রেখে আমি আর যে 17-18টা দিন আছে, এই 17-18টা দিন আমরা 24 ঘন্টা আগামী নির্বাচন যাতে বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা পার্লামেন্টে নেওয়ার পরে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরে আমরা একটি সুন্দর ইসলামী সরকার যাতে গঠন করতে পারি, সেই লক্ষ্যে সকলকে আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা আমার, এ পর্যায়ে নামাজের বিরতি। যাদের ওযু আছে আপনারা এখানেই বসুন, যাদের ওযু নাই মসজিদের উত্তর সাইড এবং দক্ষিণ সাইড এবং আমাদের এই বাম পাশের স্টেজ দেখছেন, এর ঠিক পিছন সাইডে আমাদের ওযুর ব্যবস্থা আছে। আপনারা ধীরে ধীরে ওযু করেন। আমাদের নামাজের পরেই নির্ধারিত প্রোগ্রাম শুরু হবে। অনুরোধ করবো নামাজের শেষেই আমরা দ্রুত বসে যাব। আমাদের সম্মানিত মেহমানবৃন্দ আছেন, যারা মেহমানবৃন্দ আছেন, আমরা সম্মানিত নমিনীর বক্তব্য শুনবো। এখন নামাজের বিরতি। মাঝে কাতার নিয়ে বসুন। স্টেজের স্বেচ্ছাসেবক যারা আছে এরা স্টেজ পাহারা দেবে, এরা পরবর্তী জামাত করবে।